হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগের অন্তর্গত কাব্য কবিতা ও নাটক অংশ থেকে 1 নম্বরের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি প্রয়োজন হয়। তাছাড়া তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা মাল্টিডিসিপ্লিনারি বা এমডিসি কোর্সে বাংলা নিয়ে পড়ছো অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছো, তোমাদের তৃতীয় সেমিস্টারের সিলেবাসে বাংলা সাহিত্যের আধুনিক যুগ রয়েছে। সেখানে তোমাদের প্রত্যেককেই প্রতিটি পেপার থেকে 15টি 1 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। পরীক্ষার সময় 15টি প্রশ্নই দেওয়া থাকে, 15টিরই উত্তর দিতে হয়, কোনো অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকে না। আর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে এই 15টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে। তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা এর আগের ভিডিওতে বাংলা সাহিত্যের ইতিহাসের আধুনিক যুগ থেকে গদ্য ও প্রবন্ধ অংশের 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলিকে দেখে নিয়েছি। তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখে পারোনি, তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নিও। আরেকটি বিষয় হলো, তোমাদের সিলেবাসের মধ্যে 3টি করে মডিউল রয়েছে। প্রতিটি মডিউল থেকেই এই ছোট প্রশ্নগুলি দেওয়া হয়ে থাকে। আমরা প্রথম ভিডিওতে প্রথম মডিউলের প্রশ্নগুলিকে দেখে নিয়েছি। আজকে এই দ্বিতীয় ভিডিওতে দ্বিতীয় মডিউল থেকে ছোট প্রশ্নগুলিকে দেখে নেব এবং এর পরের তৃতীয় ভিডিওতে 3 নম্বর মডিউলের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলিকে দেখে নেব। তোমরা এই 3টি ভিডিওতে যে সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করা হলো সেগুলি একসঙ্গে করে নিয়ে ভালোভাবে তৈরি করে রাখবে। তাহলে আশা করি পরীক্ষার সময় এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? এর উত্তর হবে ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম সংবাদ প্রভাকর। 2 নম্বর প্রশ্ন, কালী কীর্তনের লেখক কে? প্রকাশকাল লেখো। এর উত্তর হবে কালী কীর্তনের লেখক ঈশ্বরগুপ্ত। এর প্রকাশকাল 1833 খ্রিস্টাব্দ। 3 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্র রায়ের জীবন বৃত্তান্ত গ্রন্থের লেখক কে? এর উত্তর হবে ভারতচন্দ্র রায়ের জীবন বৃত্তান্ত গ্রন্থের লেখক ঈশ্বরগুপ্ত। 4 নম্বর প্রশ্ন, প্রবোধ প্রভাকর গ্রন্থের লেখক কে? এর উত্তর হবে প্রবোধ প্রভাকর গ্রন্থের লেখক ঈশ্বরগুপ্ত। 5 নম্বর প্রশ্ন, হিত প্রভাকর গ্রন্থের লেখক কে? এর উত্তর হবে হিত প্রভাকর গ্রন্থের লেখক ঈশ্বরগুপ্ত। 6 নম্বর প্রশ্ন, বোধেন্দু বিকাশ কার রচনা? উত্তর হবে বোধেন্দু বিকাশ ঈশ্বরগুপ্তের রচনা। 7 নম্বর প্রশ্ন, পদ্মিনী উপাখ্যান কার রচনা? প্রকাশকাল লেখো। এর উত্তর হবে পদ্মিনী উপাখ্যান রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের রচনা। গ্রন্থটির প্রকাশকাল 1858 খ্রিস্টাব্দ। 8 নম্বর প্রশ্ন, কর্মদেবীর লেখক কে? প্রকাশকাল লেখো। এর উত্তর হবে কর্মদেবীর লেখক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কাব্যটির প্রকাশকাল 1862 খ্রিস্টাব্দ। 9 নম্বর প্রশ্ন, সুরসুন্দরী কাব্যের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। এর উত্তর হবে সুরসুন্দরী কাব্যের লেখক হল রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কাব্যটির প্রকাশকাল 1868 খ্রিস্টাব্দ। 10 নম্বর প্রশ্ন, কাঞ্চি কাবেরী কাব্যের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। এর উত্তর হবে কাঞ্চি কাবেরী কাব্যের লেখক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কাব্যটির প্রকাশকাল 1879 খ্রিস্টাব্দ। 11 নম্বর প্রশ্ন, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি রঙ্গব্যঙ্গমূলক কাব্যের নাম ও প্রকাশকাল লেখো। এর উত্তর হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি রঙ্গব্যঙ্গমূলক কাব্যের নাম ভেক মুশিকের যুদ্ধ। কাব্যটি 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 12 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এর উত্তর হবে মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম তিলোত্তমা সম্ভব কাব্য। এই কাব্যটি 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 13 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? এটি কি ধরনের রচনা? প্রকাশকাল লেখো।
এর উত্তর হবে মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। এটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক মহাকাব্য। এর প্রকাশকাল 1861 খ্রিস্টাব্দ। 14 নম্বর প্রশ্ন, ব্রজাঙ্গনা কার লেখা? প্রকাশকাল লেখো। এর উত্তর হবে ব্রজাঙ্গনা মধুসূদন দত্তের লেখা। প্রকাশকাল 1864 খ্রিস্টাব্দ। 15 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যের নাম কি? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যের নাম বীরাঙ্গনা কাব্য। গ্রন্থটির প্রকাশকাল 1862 খ্রিস্টাব্দ। 16 নম্বর প্রশ্ন, হেক্টরবধ কাব্যের লেখক কে? প্রকাশকাল কত? উত্তর হবে হেক্টরবধ কাব্যের লেখক মধুসূদন দত্ত। গ্রন্থটির প্রকাশকাল 1871 খ্রিস্টাব্দ। 17 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন পাশ্চাত্য কবির কাব্যের আদর্শে রচিত? এর উত্তর হবে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য প্রখ্যাত ইতালীয় কবি পাবলিয়াস ওভিডিয়াস ন্যাসো বা ওভিদের হিরোইডেস কাব্যের আদর্শে রচিত। 18 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়? এর উত্তর হবে মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থাকারে প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে কি আখ্যা দিয়েছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন। 20 নম্বর প্রশ্ন, স্বপ্নদর্শন কার রচনা? উত্তর হবে স্বপ্নদর্শন বিহারীলাল চক্রবর্তীর লেখা। 21 নম্বর প্রশ্ন, সঙ্গীত শতক কার লেখা? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে সঙ্গীত শতক বিহারীলাল চক্রবর্তীর লেখা। গ্রন্থটি 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 22 নম্বর প্রশ্ন, বঙ্গসুন্দরী কার লেখা, কবে প্রকাশিত হয়? উত্তর হবে বঙ্গসুন্দরী বিহারীলাল চক্রবর্তীর লেখা। গ্রন্থটি 1870 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 23 নম্বর প্রশ্ন, বন্ধু বিয়োগ কার লেখা? উত্তর হবে বন্ধু বিয়োগ বিহারীলাল চক্রবর্তীর লেখা। 24 নম্বর প্রশ্ন, নিসর্গ সন্দর্শন কার লেখা? প্রকাশকাল লেখো। উত্তর হবে নিসর্গ সন্দর্শন বিহারীলাল চক্রবর্তীর লেখা। গ্রন্থটি 1870 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 25 নম্বর প্রশ্ন, প্রেম প্রবাহিনী কাব্যের লেখক কে? কাব্যটি কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে প্রেম প্রবাহিনী কাব্যের লেখক বিহারীলাল চক্রবর্তী। কাব্যটি অবোধ বন্ধু পত্রিকায় 1870 সালে প্রকাশিত হয়। 26 নম্বর প্রশ্ন, শারদামঙ্গল কাব্যের লেখক কে? কাব্যটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে শারদামঙ্গল কাব্যের লেখক বিহারীলাল চক্রবর্তী। কাব্যটি 1879 সালে প্রকাশিত হয়। 27 নম্বর প্রশ্ন, সাধের আসন কাব্যের লেখক কে? কত খ্রিস্টাব্দে রচিত? উত্তর হবে সাধের আসন কাব্যের লেখক বিহারীলাল চক্রবর্তী। কাব্যটি 1889 খ্রিস্টাব্দে রচিত। 28 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম ও প্রকাশকাল মুখস্থ রাখতে হবে। যেমন সন্ধ্যা সঙ্গীত 1882 খ্রিস্টাব্দ, প্রভাত সঙ্গীত 1883, কড়িও কমল 1886, মানসী 1890, সোনার তরী 1893, চিত্রা 1896, কল্পনা 1900, নৈবেদ্য 1902, শেষ সপ্তক 1935, শ্যামলী 1936, প্রান্তিক 1938, সেঁজুতি 1938, নবজাতক 1940, রোগশয্যায় 1940, আরোগ্য 1940, জন্মদিনে 1941, শিশু 1903, খেয়া 1910, গীতাঞ্জলি 1911, বলাকা 1916, পূরবী 1925, মহুয়া 1929, পুনশ্চ 1932। 29 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? এর উত্তর হবে অগ্নিবীণা কাব্যের লেখক নজরুল ইসলাম। গ্রন্থটি 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 30 নম্বর প্রশ্ন, দোলনচাঁপা কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে দোলনচাঁপা কাব্যের লেখক নজরুল ইসলাম। গ্রন্থটি 1923 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 31 নম্বর প্রশ্ন, বিষের বাঁশি কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে বিষের বাঁশি কাব্যের লেখক নজরুল ইসলাম। গ্রন্থটি 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 32 নম্বর প্রশ্ন, ভাঙার গান কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে ভাঙার গান কাব্যের লেখক নজরুল ইসলাম। গ্রন্থটি 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 33 নম্বর প্রশ্ন, ছায়ানট কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে ছায়ানট কাব্যের লেখক নজরুল ইসলাম। গ্রন্থটি 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 34 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে সাম্যবাদী কাব্যের লেখক নজরুল ইসলাম।
গ্রন্থটি 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 35 নম্বর প্রশ্ন, সর্বহারা কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে সর্বহারা কাব্যের লেখক নজরুল ইসলাম। গ্রন্থটি 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 36 নম্বর প্রশ্ন, ফণীমনসা কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে ফণীমনসা কাব্যের লেখক নজরুল ইসলাম। গ্রন্থটি 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 37 নম্বর প্রশ্ন, সিন্ধু হিল্লোল কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে সিন্ধু হিল্লোল কাব্যের লেখক নজরুল ইসলাম। গ্রন্থটি 1928 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 38 নম্বর প্রশ্ন, চক্রবাক কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে চক্রবাক কাব্যের লেখক নজরুল ইসলাম। গ্রন্থটি 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 39 নম্বর প্রশ্ন, মরীচিকা কাব্যগ্রন্থের প্রকাশকাল লেখো। উত্তর হবে মরীচিকা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1923 খ্রিস্টাব্দ। এই কাব্যটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। 40 নম্বর প্রশ্ন, মরুশিখা কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে মরুশিখা কাব্যের লেখক যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কাব্যগ্রন্থটি 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 41 নম্বর প্রশ্ন, মরুমায়া কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে মরুমায়া কাব্যের লেখক যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কাব্যটি 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 42 নম্বর প্রশ্ন, সায়ম কাব্যগ্রন্থের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে সায়ম কাব্যের লেখক যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কাব্যগ্রন্থটি 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 43 নম্বর প্রশ্ন, ত্রিজমা কাব্যের লেখককে? কাব্যটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে ত্রিজমা কাব্যের লেখক যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কাব্যগ্রন্থটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 44 নম্বর প্রশ্ন, অনুপূর্বা কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে অনুপূর্বা কাব্যের লেখক যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কাব্যগ্রন্থটি 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 45 নম্বর প্রশ্ন, নিশান্তিকা কাব্যের লেখককে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে নিশান্তিকা কাব্যের লেখক যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কাব্যগ্রন্থটি 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 46 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের জন্ম ও মৃত্যু সাল লেখো। উত্তর হবে জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1954 খ্রিস্টাব্দে। 47 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম ও প্রকাশকাল লেখো। উত্তর হবে জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরাপালক। গ্রন্থটির প্রকাশকাল 1927 খ্রিস্টাব্দ। 48 নম্বর প্রশ্ন, ধূসর পাণ্ডুলিপির লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে ধূসর পাণ্ডুলিপির লেখক জীবনানন্দ দাশ। গ্রন্থটির প্রকাশকাল 1936 খ্রিস্টাব্দ। 49 নম্বর প্রশ্ন, বনলতা সেনের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে বনলতা সেনের লেখক জীবনানন্দ দাশ। গ্রন্থটির প্রকাশকাল 1942 খ্রিস্টাব্দ। 50 নম্বর প্রশ্ন, মহাপৃথিবীর লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে মহাপৃথিবীর লেখক জীবনানন্দ দাশ। গ্রন্থটির প্রকাশকাল 1944 খ্রিস্টাব্দ। 51 নম্বর প্রশ্ন, সাতটি তারার তিমির এর লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে সাতটি তারার তিমিরের লেখক জীবনানন্দ দাশ। গ্রন্থটির প্রকাশকাল 1948 খ্রিস্টাব্দ। 52 নম্বর প্রশ্ন, রূপসী বাংলার লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে রূপসী বাংলার লেখক জীবনানন্দ দাশ। গ্রন্থটির প্রকাশকাল 1957 খ্রিস্টাব্দ। 53 নম্বর প্রশ্ন, কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ ও প্রকাশকাল লেখো। উত্তর হবে কবি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টেমিস। গ্রন্থটির প্রকাশকাল 1932 খ্রিস্টাব্দ। 54 নম্বর প্রশ্ন, চোরাবালি কাব্যের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে চোরাবালি কাব্যের লেখক বিষ্ণুদে। গ্রন্থটির প্রকাশকাল 1938 খ্রিস্টাব্দ। 55 নম্বর প্রশ্ন, পূর্বলেখ কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে পূর্বলেখ কাব্যগ্রন্থের লেখক বিষ্ণুদে। গ্রন্থটি 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 56 নম্বর প্রশ্ন, সাত ভাই চম্পা কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে সাত ভাই চম্পা কাব্যগ্রন্থের লেখক বিষ্ণুদে। গ্রন্থটি 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 57 নম্বর প্রশ্ন, সন্দীপের চর কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে সন্দীপের চর কাব্যগ্রন্থের লেখক বিষ্ণুদে। গ্রন্থটি 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 58 নম্বর প্রশ্ন, অন্বিষ্ট কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে অন্বিষ্ট কাব্যগ্রন্থের লেখক বিষ্ণুদে। গ্রন্থটি 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 59 নম্বর প্রশ্ন, নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থের লেখক বিষ্ণুদে। গ্রন্থটি 1953 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 60 নম্বর প্রশ্ন,
তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে তুমি শুধু 25শে বৈশাখ কাব্যগ্রন্থের লেখক বিষ্ণু দে। গ্রন্থটি 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 61 নম্বর প্রশ্ন, স্মৃতি সত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে স্মৃতি সত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের লেখক বিষ্ণু দে। গ্রন্থটি 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 65 নম্বর প্রশ্ন, সেই অন্ধকার চাই কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে সেই অন্ধকার চাই কাব্যগ্রন্থের লেখক বিষ্ণু দে। গ্রন্থটি 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 63 নম্বর প্রশ্ন, উত্তরে থাকো মৌন কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। এর উত্তর হবে উত্তরে থাকো মৌন কাব্যগ্রন্থের লেখক বিষ্ণু দে। গ্রন্থটি 1977 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 64 নম্বর প্রশ্ন, আমার হৃদয়ে বাঁচো কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটির প্রকাশকাল লেখো। উত্তর হবে আমার হৃদয়ে বাঁচো কাব্যগ্রন্থের লেখক বিষ্ণু দে। গ্রন্থটি 1981 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 65 নম্বর প্রশ্ন, কবি সুভাষ মুখোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদনা করেছিলেন? উত্তর হবে কবি সুভাষ মুখোপাধ্যায় পরিচয় পত্রিকার সম্পাদনা করেছিলেন। 1951 খ্রিস্টাব্দে তিনি এই দায়িত্ব নিয়েছিলেন। 66 নম্বর প্রশ্ন, পদাতিক কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে পদাতিক কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 67 নম্বর প্রশ্ন, অগ্নিকোণ কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে অগ্নিকোণ কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1948 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 68 নম্বর প্রশ্ন, চিরকুট কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে চিরকুট কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 69 নম্বর প্রশ্ন, ফুল ফুটুক কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে ফুল ফুটুক কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 70 নম্বর প্রশ্ন, যত দূরে যায় কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে যত দূরে যায় কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1962 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 71 নম্বর প্রশ্ন, কাল মধুমাস কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে কাল মধুমাস কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 72 নম্বর প্রশ্ন, ছেলে গেছে বনে কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে ছেলে গেছে বনে কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1972 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 73 নম্বর প্রশ্ন, একটু পা চালিয়ে ভাই কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে একটু পা চালিয়ে ভাই কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1979 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 74 নম্বর প্রশ্ন, জল সইতে কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে জল সইতে কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1981 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 75 নম্বর প্রশ্ন, চৈ 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 কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে চৈ 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 কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1983 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 76 নম্বর প্রশ্ন, বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1985 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 77 নম্বর প্রশ্ন, যারে কাগজের নৌকা কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে যারে কাগজের নৌকা কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1989 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 78 নম্বর প্রশ্ন, ধর্মকল কাব্যগ্রন্থের লেখক কে? গ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে ধর্মের কল কাব্যগ্রন্থের লেখক সুভাষ মুখোপাধ্যায়। গ্রন্থটি 1991 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 79 নম্বর প্রশ্ন, কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু সাল লেখো। উত্তর হবে কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2003 খ্রিস্টাব্দে। 80 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি? কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা। নাটকটি 1859 সালে প্রকাশিত হয়। 81 নম্বর প্রশ্ন, গ্রিক পুরাণের অ্যাপেল অব ডিসকর্ড অবলম্বনে মধুসূদন কোন নাটক রচনা করেন? নাটকটির প্রকাশকাল লেখো। উত্তর হবে গ্রিক পুরাণের অ্যাপেল অব ডিসকর্ড অবলম্বনে মধুসূদন পদ্মাবতী নাটকটি রচনা করেন। নাটকটির প্রকাশকাল 1860 খ্রিস্টাব্দ। 82 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক ট্র্যাজেডি নাটকটির নাম কি? নাটকটির প্রকাশকাল লেখো। এর উত্তর হবে মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক ট্র্যাজেডি নাটকটির নাম কৃষ্ণকুমারী। নাটকটি 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 83 নম্বর প্রশ্ন, মধুসূদন দত্ত রচিত দুটি প্রহসনের নাম ও প্রকাশকাল লেখো।
এর উত্তর হবে মধুসূদন দত্ত রচিত প্রহসন দুটির নাম হলো একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের রোঁ। দুটি প্রহসনই 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 84 নম্বর প্রশ্ন, মায়াকানন কে রচনা করেন? উত্তর হবে মায়াকানন নাটকটি রচনা করেন মধুসূদন দত্ত। 85 নম্বর প্রশ্ন, নীলদর্পণ কার রচনা? নাটকটির প্রকাশকাল লেখো। উত্তর হবে নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। নাটকটি 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। 86 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের একটি প্রহসনের নাম লেখো। এর উত্তর হবে দীনবন্ধু মিত্রের একটি প্রহসনের নাম সধবার একাদশী। 87 নম্বর প্রশ্ন, সধবার একাদশী প্রহসনটি কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে সধবার একাদশী প্রহসনটি 1866 সালে প্রকাশিত হয়। 88 নম্বর প্রশ্ন, বিয়ে পাগলা বুড়ো কার রচনা? প্রকাশকাল লেখো। উত্তর হবে বিয়ে পাগলা বুড়ো দীনবন্ধু মিত্রের রচনা। এই প্রহসনটির প্রকাশকাল 1866 খ্রিস্টাব্দ। 89 নম্বর প্রশ্ন, জামাই বাড়িকের লেখককে? এটি কি ধরনের রচনা? এর প্রকাশকাল লেখো। উত্তর হবে জামাই বাড়িকের লেখক দীনবন্ধু মিত্র। এটি একটি প্রহসন এবং এর প্রকাশকাল 1872 খ্রিস্টাব্দ। 90 নম্বর প্রশ্ন, লীলাবতী কার রচনা? উত্তর হবে লীলাবতী দীনবন্ধু মিত্রের রচনা। 91 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের শেষ নাটকটির নাম কি? উত্তর হবে দীনবন্ধু মিত্রের শেষ নাটকটির নাম কমলে কামিনী। 92 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন? উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন। 93 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের একটি গীতিনাট্যের নাম ও প্রকাশকাল লেখো। উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষের একটি গীতিনাট্যের নাম অকাল বোধন। এই নাটকটি প্রকাশিত হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। 94 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের একটি ঐতিহাসিক নাটকের নাম ও প্রকাশকাল লেখো। উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষের একটি ঐতিহাসিক নাটকের নাম হলো অশোক। এই নাটকটি প্রকাশিত হয়েছিল 1910 খ্রিস্টাব্দে। 95 নম্বর প্রশ্ন, ছত্রপতি শিবাজি কার লেখা? এর প্রকাশকাল লেখো। উত্তর হবে ছত্রপতি শিবাজি গিরিশচন্দ্র ঘোষের লেখা। এটি একটি ঐতিহাসিক নাটক। এর প্রকাশকাল 1907 খ্রিস্টাব্দ। 96 নম্বর প্রশ্ন, রাবণ বধের লেখক কে? কবে প্রকাশিত হয়? উত্তর হবে রাবণ বধ গিরিশচন্দ্র ঘোষের লেখা। এটি একটি পৌরাণিক নাটক। এর প্রকাশকাল 1881 খ্রিস্টাব্দ। 97 নম্বর প্রশ্ন, সীতাহরণের লেখক কে? কবে প্রকাশিত হয়? এর উত্তর হবে সীতাহরণ গিরিশচন্দ্র ঘোষের লেখা। এটি একটি পৌরাণিক নাটক। এর প্রকাশকাল 1882 খ্রিস্টাব্দ। 98 নম্বর প্রশ্ন, দক্ষযজ্ঞের লেখক কে? কবে প্রকাশিত হয়? উত্তর হবে দক্ষযজ্ঞ গিরিশচন্দ্র ঘোষের লেখা। এটি একটি পৌরাণিক নাটক। এর প্রকাশকাল 1883 খ্রিস্টাব্দ। 99 নম্বর প্রশ্ন, নল দময়ন্তীর লেখক কে? কবে প্রকাশিত হয়? উত্তর হবে নল দময়ন্তী গিরিশচন্দ্র ঘোষের লেখা। এটি একটি পৌরাণিক নাটক। এর প্রকাশকাল 1883 খ্রিস্টাব্দ। 100 নম্বর প্রশ্ন, বিল্বমঙ্গলের লেখককে? কবে প্রকাশিত হয়? এর উত্তর হবে বিল্বমঙ্গল গিরিশচন্দ্র ঘোষের লেখা। এটি একটি ভক্তিমূলক নাটক। এর প্রকাশকাল 1888 খ্রিস্টাব্দ। 101 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব চরিতের লেখককে? কবে প্রকাশিত হয়? এর উত্তর হবে বুদ্ধদেব চরিতের লেখক গিরিশচন্দ্র ঘোষ। নাটকটি 1888 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 102 নম্বর প্রশ্ন, জনা কার রচনা? এটি কি ধরনের রচনা? এর প্রকাশকাল লেখো। উত্তর হবে জনা গিরিশচন্দ্র ঘোষের রচনা। এটি একটি পৌরাণিক নাটক। এর প্রকাশকাল 1894 খ্রিস্টাব্দ। 103 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের একটি সামাজিক নাটকের নাম ও তার প্রকাশকাল লেখো। উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষের একটি সামাজিক নাটকের নাম হলো প্রফুল্ল। এই নাটকটি প্রকাশিত হয়েছিল 1889 খ্রিস্টাব্দে। 104 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের একটি প্রহসনের নাম ও তার প্রকাশকাল লেখো। উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষের একটি প্রহসনের নাম হলো সভ্যতার পাণ্ডা। এটি প্রকাশিত হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। 105 নম্বরে, রবীন্দ্রনাথ ঠাকুর অংশ থেকে রবীন্দ্রনাথের বিভিন্ন শ্রেণীর কিছু বিশেষ নাটকের নাম ও প্রকাশকাল মুখস্থ করে রাখতে হবে। যেমন রবীন্দ্রনাথের গীতি ও কাব্যধর্মী নাটক বাল্মীকি প্রতিভা 1881, কালমৃগয়া 1882, প্রকৃতির প্রতিশোধ 1884, চিত্রাঙ্গদা 1892, বিদায় অভিশাপ 1894, প্রচলিত রীতির নাটক রাজা ও রানী 1889, বিসর্জন 1890, প্রায়শ্চিত্ত 1909, কৌতুক নাটক গোড়ায় গলদ 1892, বৈকুণ্ঠের খাতা 1897, চিরকুমার সভা 1936, ঋতু নাটক শারদোৎসব 1908, ফাল্গুনী 1916, বসন্ত 1923, নৃত্য নাটক নটির পূজা 1926, তাসের দেশ 1936, চণ্ডালিকা 1933,
শ্যামা 1939, রূপক ও সাংকেতিক নাটক রাজা 1910, অচলায়তন 1912, ডাকঘর 1912, মুক্তধারা 1922, রক্তকরবী 1924, কালের যাত্রা 1932। 106 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের একটি প্রহসনধর্মী রচনার নাম ও প্রকাশকাল লেখো। উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি প্রহসনধর্মী রচনার নাম হল কল্কি অবতার, প্রকাশকাল 1895 খ্রিস্টাব্দ। 107 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ঐতিহাসিক নাটকের নাম ও প্রকাশকাল লেখো। উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ঐতিহাসিক নাটকের নাম চন্দ্রগুপ্ত, প্রকাশকাল 1911 খ্রিস্টাব্দ। 108 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের একটি সামাজিক নাটকের নাম ও প্রকাশকাল লেখো। উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি সামাজিক নাটকের নাম পরপারে, প্রকাশকাল 1912 খ্রিস্টাব্দ। 109 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের একটি পৌরাণিক নাটকের নাম ও প্রকাশকাল লেখো। উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়ের একটি পৌরাণিক নাটকের নাম সীতা, প্রকাশকাল 1908 খ্রিস্টাব্দ। 110 নম্বর প্রশ্ন, নূরজাহানের লেখক কে? এটি কি জাতীয় রচনা? প্রকাশকাল লেখো। উত্তর হবে নূরজাহানের লেখক দ্বিজেন্দ্রলাল রায়, এটি একটি ঐতিহাসিক নাটক, প্রকাশকাল 1908 খ্রিস্টাব্দ। 111 নম্বর প্রশ্ন, শাহজাহানের লেখক কে? এটি কি জাতীয় রচনা? প্রকাশকাল লেখো। উত্তর হবে শাহজাহানের লেখক দ্বিজেন্দ্রলাল রায়, এটি একটি ঐতিহাসিক নাটক, প্রকাশকাল 1909 খ্রিস্টাব্দ। 112 নম্বর প্রশ্ন, মেবার পতনের লেখক কে? এটি কি জাতীয় রচনা? প্রকাশকাল লেখো। উত্তর হবে মেবার পতনের লেখক দ্বিজেন্দ্রলাল রায়, এটি একটি ঐতিহাসিক নাটক, প্রকাশকাল 1908 খ্রিস্টাব্দ। 113 নম্বর প্রশ্ন, তারাবাইয়ের লেখক কে? এটি কি জাতীয় রচনা? প্রকাশকাল লেখো। উত্তর হবে তারাবাইয়ের লেখক দ্বিজেন্দ্রলাল রায়, এটি একটি ঐতিহাসিক নাটক, প্রকাশকাল 1903 খ্রিস্টাব্দ। 114 নম্বর প্রশ্ন, প্রতাপ সিংহ এর লেখক কে? এটি কি জাতীয় রচনা? প্রকাশকাল লেখো। উত্তর হবে প্রতাপ সিংহের লেখক দ্বিজেন্দ্রলাল রায়, এটি একটি ঐতিহাসিক নাটক, প্রকাশকাল 1905 খ্রিস্টাব্দ। 115 নম্বর প্রশ্ন, সিংহল বিজয়ের লেখক কে? এটি কি জাতীয় রচনা? প্রকাশকাল লেখো। উত্তর হবে সিংহল বিজয়ের লেখক দ্বিজেন্দ্রলাল রায়, এটি একটি ঐতিহাসিক নাটক, প্রকাশকাল 1915 খ্রিস্টাব্দ। 116 নম্বর প্রশ্ন, বিজন ভট্টাচার্যের প্রথম নাটকের নাম কি? নাটকটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে বিজন ভট্টাচার্যের প্রথম নাটকের নাম আগুন, এটি 1943 খ্রিস্টাব্দে অরণি পত্রিকায় প্রকাশিত হয়। 117 নম্বর প্রশ্ন, জবানবন্দি কার রচনা? উত্তর হবে জবানবন্দি বিজন ভট্টাচার্যের রচনা, প্রকাশকাল 1943 খ্রিস্টাব্দ। 118 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকটি কার রচনা? নাটকটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে নবান্ন নাটকটি বিজন ভট্টাচার্যের রচনা, নাটকটি 1944 খ্রিস্টাব্দে অরণি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। 119 নম্বর প্রশ্ন, দেবী গর্জন নাটকটি কার রচনা? নাটকটির প্রকাশকাল লেখো। উত্তর হবে দেবী গর্জন নাটকটি বিজন ভট্টাচার্যের রচনা, নাটকটি 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 120 নম্বর প্রশ্ন, গোত্রান্তর এর লেখক কে? প্রকাশকাল লেখো। উত্তর হবে গোত্রান্তর এর লেখক বিজন ভট্টাচার্য, নাটকটির প্রকাশকাল 1957 খ্রিস্টাব্দ। এই হলো বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্তর্গত কাব্য কবিতা ও নাটক অংশ থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।